আলোচনার মধ্যে তো প্রথমত বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাইলেটারাল রিলেশনশিপ, দ্বিপাক্ষিক যে সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে ধরেন আপনার অর্থনীতিটা উঠে আসছে, ট্যারিফের বিষয়টা উঠে আসছে, এবং ট্যারিফের বেলায় বাংলাদেশ কি চিন্তা করছে সেটা উঠে আসছে। এবং আমরা বলেছি বাংলাদেশের পক্ষ থেকে আমাদেরকে এটা নিয়ে বসে আমরা সবাই মিলে ট্যারিফ কিভাবে অ্যাড্রেস করা যায়, ট্যারিফের ইস্যুটা, এবং এটা তো অ্যাড্রেস করতে হবে। আমাদেরকে ট্যারিফের বিষয়টাকে একটা মানে টলারেবল লিমিটের মধ্যে তো না আনলে আমাদের এক্সপোর্ট তো ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। আর আলোচনা হয়েছে নির্বাচন তো আছে, আপনারা বুঝতেই পারছেন, সবাই তো জানতে চাচ্ছে নির্বাচন কবে, আমরা কি চিন্তা করছি। স্বাভাবিক এটা দীর্ঘ আলোচনা হয়েছে, এবং স্বভাবতই বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে না আসলে আমরা বলেছি বাংলাদেশের যে বিভিন্ন ক্ষেত্রে দেশের ভিতরে বাইরে যে সিদ্ধান্তগুলো স্থগিত আছে, যারা সিদ্ধান্ত নিতে পারছে না সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর তাছাড়া একটা নির্বাচিত সরকারের আশা করে যে সিদ্ধান্তগুলো সহজে আসবে এবং জনগণের সমর্থনে যে সরকার থাকে তাদের সিদ্ধান্তগুলো নিতে যত সহজ হয়। আর এটা তো সংক্ষিপ্ত কিছু না, এটা তো যারা বিনিয়োগ করবে দেশের ভিতরে বাইরে, এটা তো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এটা শর্ট টার্ম কিছু না। সুতরাং স্বভাবতই সবাই অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকার, তাদের পলিসি কি হবে। আর আমরা যে আমাদের পলিসি আমরা জানতে চাই যে বিএনপির পলিসি কি হবে, যে অর্থনৈতিক পলিসি কি হবে, সেটা আমরা বিস্তারিত বলেছি। যে আমরা বিগত দিনে বাংলাদেশে যত সংস্কার হয়েছে, যে অর্থনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে, রাজনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে, যে বহুদলীয় গণতন্ত্র থেকে মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে সব সংস্কার বিএনপির সময় হয়েছে। এবং যা অর্থনৈতিক যে সচ্ছলতা বাংলাদেশে এসছে, যে আমাদের অর্থনৈতিক সংস্কারের কারণে আসছে, এবং আগামী দিনে আমরা আরো বড় ধরনের সংস্কারে, অর্থনৈতিক সংস্কারে যাব, সেটা তারা আশ্বস্ত হয়েছে। আপনারা কিছু জানতে চেয়েছেন কিনা, তাদের কোনো মনোভাব আপনারা বুঝতে চেয়েছেন কিনা? না, তাদের না, নির্বাচন তো ডিসেম্বরের মধ্যে সভাপতি, এটা আমাদের প্রধান উপদেষ্টার সাথে আপনারা বৈঠক করেছেন, এবং বিএনপি মহাসচিব উনি ব্রিফিং করে বলেছেন যে প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন বিএনপি আশ্বস্ত হতে পারেনি। এই না, আমাদের আশ্বস্ত না হওয়ার বিষয় না, যে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথাটা বলেছিল, আমরা সেটাকে রিপিট করেছি। এবং আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে। কারণ হচ্ছে কি, এখানে তো হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে। প্রথম প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেসব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে সেগুলো করা হবে। এটা তো খুব সহজ ব্যাপার। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি। ওখানে যে বিষয়গুলোকে, যে সংস্কারগুলো ঐক্যমত হবে, সেটা তো আমরা 15-20 দিন, 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। এরপরে যে সনদের কথা বলছে, যদি ঐক্যমত হয় সনদে, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সমস্যা করে না। সুতরাং সবকিছু তখন তো নির্বাচনের রোড ম্যাপ না দেওয়ার কোনো কারণ তো নেই। কারণ এটা তো ওপেন এন্ডেড, একটা খোলা কিছু হতে পারে। নির্বাচনের বিষয়টা, সংস্কারের বিষয়টা, এগুলো ওপেন এন্ডেড থাকার কোনো সুযোগ নেই। কোনো পরামর্শ বা কোনো চাহিদা কিছু তারা জানিয়েছে কিনা আপনাদের? না, ওই যে ট্যারিফের বিষয়ে তো তারা নিজেরাও, আমরা যেরকম সংখ্যার মধ্যে আছি, তারা তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক সম্পর্কটা, তো এখানে তো কিছুটা ব্যাঘাত ঘটবে। এই জন্য আমরা কি করতে যাচ্ছি, যে বিএনপির পক্ষ থেকে আমরা যেটা চিন্তা করছি আমরা বলেছি, এবং আমরা এটার উপর আরো কাজ করছি। এবং আমাদের এটা ওগুলো আলোচনা। আমি একটা প্রশ্ন একটু অ্যাড করতে চাই, সেটা হলো জামাতের আমির বলেছেন যে আগামী রমজানের আগেই তারা নির্বাচন 20-21 তারিখে হবে, এবং আপনাদের সময়টা হলো ডিসেম্বর, এই কাছাকাছি সময়। এই আমরা এখানে শুনেন, নভেম্বর ডিসেম্বর বিষয় না, বিষয়টা হচ্ছে একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, এটা হচ্ছে স্টপ গ্যাপ, এটা হচ্ছে একটা ট্রানজিশন টু ডেমোক্রেটিক প্রসেস মূলত। এবং এই সরকারের মূল কাজটা হচ্ছে সেই জায়গায় ডেমোক্রেটিক প্রসেসে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই কাজগুলো করতে পারে, সেটা আমরা বলেছি। এবং সেটা করতে কতদিন সময় লাগতে পারে আমি তো বলেছি। সংস্কারে যেখানে ঐক্যমত হয় সেটা আগামী 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, সনদ সই হয়ে যাবে, তারপর তার নির্বাচন, তারপর তার সংস্কারের বিষয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এনসিপি আজকে এখানে কথা বলেছে, এনসিপি আজকে অভিযোগ করেছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রশাসন বিএনপির পক্ষে ওইসব বিষয়ে আমরা জানিয়েছে। ওইসব বিষয়ে আমরা আলোচনার কোনো প্রয়োজন নেই।
যে ওগুলা যে গত 16 বছরে যে বাংলাদেশের মানুষের লড়াই কে কি বলেছে আমি এটার উপর কোনো আমি বক্তব্য রাখার পক্ষ না। তারা তাদের কথা বলার সুযোগ আছে। সুতরাং বাংলাদেশের মানুষ 16 বছর যুদ্ধ করেছে একটা নির্বাচিত সরকার গণতান্ত্রিক অর্ডারের জন্য। মানুষ অপেক্ষা করছে, এক কথাই এটা বলবো। আর আমাদের পজিশন তো আমরা বারবার বলে যাচ্ছি ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। এবং আমি যেটা একটু পরিষ্কার করে বলছি যে কারণে যে সংস্কারের কথাটা বলা হচ্ছে সেটা আগামী 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে ঐক্যমত যেগুলো তো হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে, তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। আপনারা কি এই মেসেজটাই দিয়েছেন তাদের, মানে আমেরিকানদের এটাই বলেছেন? হ্যাঁ,